আজ বাইসেপসের ওয়ার্কআউট তো দেখাবোই, তার সাথে তোমাদেরকে একটা গল্প বলছি যেটা লাইফে অনেক জায়গায় কাজে লাগবে তোমাদের। একটা ঘোড়া ছিল, যে ঘোড়াটা প্রচুর ল্যাথখোর ছিল, সারাদিন শুয়ে থাকতো। ঘোড়ার মালিকটা ভাবতে শুরু করলো আমার ঘোড়াটা বোধহয় অসুস্থ হয়ে পড়েছে, আর এই ঘোড়াটাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। তাই সে একটা ডাক্তার ডেকে আনলো, আর ডাক্তারকে বললো দেখো আমার ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, একে নিয়ে আমার আর কোনো কাজ নেই, তাই একে এমন একটা মেডিসিন দাও বা এমন একটা ইঞ্জেকশন দাও যাতে আমার ঘোড়াটা মরে যায়। আর ডাক্তারবাবুকে এটাও বললো যে এই কাজটা যত তাড়াতাড়ি পারবে করে দাও, পারলে কালকে সকালেই এই ইঞ্জেকশনটা দিয়ে দাও যাতে আমার ঘোড়াটা তাড়াতাড়ি মুক্তি পেয়ে যায়। এবার সেই মালিক আর ডাক্তারের মধ্যে যখন এরকম কথাবার্তা চলছে, তখন সেখানে একটা পাঁঠা উপস্থিত ছিল। আর এই পাঁঠাটা যে সে পাঁঠা নয়, সে কিন্তু মানুষের ভাষা ভালোভাবে বুঝতে পারে, প্লাস এই পাঁঠাটা আবার সেই ঘোড়াটার ভালো বন্ধুও হয়। তো বেচারা এইসব কথাবার্তা শুনে গেল, রাত্রিবেলা গিয়ে ঘোড়ার কানে কানে বললো দেখ তোকে কালকে সকালে মেডিসিন দিয়ে এরা সবাই মেরে দেওয়ার প্ল্যান করছে, তুই যেভাবেই পারিস কালকে সকালবেলা একবার উঠে দাঁড়িয়ে মালিককে দেখিয়ে দিস যে তুই সুস্থ আছিস। পরের দিন সকালে ঘোড়ার মালিক আর ডাক্তারবাবু আসলো, এসে দেখছে তাদের ঘোড়া দাঁড়িয়ে আছে। এই জিনিসটা দেখে ঘোড়ার মালিক চিল্লে উঠে বললো আমার ঘোড়া তো সুস্থ আছে, চলো ডাক্তারবাবু এই আনন্দে আমি আজকে তোমাকে কচি পাঁঠার ঝোল খাওয়াবো। ব্যাস, তারপর আর কি ডাক্তারবাবু আর ঘোড়ার মালিক মিলে দুপুরবেলায় সেই সব জানতা পাঁঠাটাকে কেটে খেয়ে নিল। মোরাল অফ দ্য স্টোরি হলো না জেনে বুঝে লোকের ঝামেলায় নাক গলানোটা একদমই উচিত নয়, আর নিজেকে সব জানতা পাঁঠা মনে করলে এই অবস্থাই হয়। তোমাদের এই বিষয়ে কি থটস আমায় কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো।